স্বাগতম। এইচএসসি ও ভর্তি পরীক্ষার গণিত প্রস্তুতিতে আজকে আমরা লিমিটের ধরন ১৬ থেকে ২০ পর্যন্ত শিখব। বর্গমূলের মূলদ নিরসন, পরম মান, বাম ও ডান লিমিট এবং ধারাবাহিকতা নির্ণয়ের সহজ কৌশলগুলো চলো দেখে নিই। ধরন ১৬, বর্গমূলের অন্তর ও মূলদ নিরসন। প্রশ্ন: লিমিট x টেন্ডস টু 0 √1 + x - 1 / x। এখানে লবের অনুবন্ধী রাশি √1 + x + 1 দিয়ে লব ও হরকে গুণ করি, ফলে লবে x তৈরি হয়। হরের x এর সাথে তা কেটে দেওয়ার পর মান বসালে উত্তর আসে হাফ। ধরন ১৭, পরম মান যুক্ত লিমিট। প্রশ্ন: লিমিট x টেন্ডস টু 0 মডিউলাস x/x। মনে রাখবে, পরম মানের চিহ্নের কারণে বাম লিমিটের মান হয় -1 আর ডান লিমিটের মান হয় +1। যেহেতু বাম ও ডান লিমিট সমান নয়, তাই এই লিমিটের অস্তিত্ব নেই। ধরন ১৮, বাম লিমিট ও ডান লিমিট। প্রশ্ন: লিমিট x টেন্ডস টু 2 1/x - 2। 2 এর বাম দিক থেকে আসলে হরের মান ঋণাত্মক ক্ষুদ্র সংখ্যা হয়, ফলে লিমিট হয় -∞। আর ডান দিক থেকে আসলে লিমিট হয় +∞। দুই পাশের মান আলাদা হওয়ায় সাধারণ লিমিট অস্তিত্বশীল নয়। ধরন ১৯, খণ্ডে সংজ্ঞায়িত ফাংশন। এখানে x এর মান 1 এর চেয়ে ছোট হলে সূত্র x + 2 আর বড় হলে 2x + 1। উভয় সূত্র থেকে লিমিট নির্ণয় করলে বাম ও ডান উভয় লিমিটের মানই 3 আসে। বিন্দুটিতে ফাংশনের মান 5 হলেও লিমিটের মান 3 হবে। ধরন ২০, ধারাবাহিকতা নির্ণয়। কোনো বিন্দুতে ফাংশন ধারাবাহিক হতে হলে ওই বিন্দুতে লিমিটের মান এবং ফাংশনের মান পরস্পর সমান হতে হবে। এখানে x = 1 বিন্দুতে লিমিটের মান 3 আর ফাংশনের মান k, তাই ধারাবাহিক হওয়ার শর্ত অনুযায়ী k এর মান হবে 3। চলো এক নজরে ধরন ১৬ থেকে ২০ এর মূল নিয়মগুলো মনে রাখি। অনুবন্ধী দিয়ে রুট নিরসন, পরম মান বা খণ্ডিত ফাংশনে বাম ও ডান লিমিট পরীক্ষা এবং ধারাবাহিকতার শর্ত মনে রাখলেই এই অধ্যায়ের সব অঙ্ক সহজে সমাধান করা সম্ভব। শুভকামনা।